কারো জীবন হুইলচেয়ার নির্ভর। জীবনের শেষ প্রান্তে এসে ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। কেউ আবার ছোট থেকেই মা বাবার স্নেহ থেকে বঞ্চিত, অনাথ আশ্রমই ওদের বাড়ি। তবু বছরকার মতো দুর্গাপুজোয় সামিল হওয়ার স্বাদ কার না হয়। মহাষ্টমীতে বৃদ্ধাশ্রমের প্রবীণ ও অনাথ আশ্রমের শিশুদের জন্য প্রতিমা দর্শন ও মধ্যাহ্নভোজের আয়োজন করল ডায়মন্ড হারবার পুলিশ জেলা। অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে নিজের হাতে খাবার পরিবেশন করেন। এমনকি শয্যাশায়ী প্রবীণদের কোলে নিয়ে প্রতিমা দর্শন করান পুলিশ কর্মীরা। আমরা চেষ্টা করি যদি সেখানে এতটুকু স্কোপ থাকে তাহলে যারা আলোর বৃত্তের বাইরে থাকে তাদেরকে সেই আনন্দের মধ্যে সামিল করা, আমাদের সীমায়িত সামর্থ্যের মধ্যে। তো সেইখান থেকে এটা, কারণ এটা একদম একটা নিজস্ব ভালো লাগা, মানে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না, ইটস ইনএফেবল। তো এখানেও আমাদের যারা আবাসিক বৃদ্ধাশ্রমের যারা আবাসিক সেইসব অশীতিকর বৃদ্ধা এবং যারা এখানে আশেপাশে অনাথ আশ্রমে থাকে সেই বাচ্চাদেরকে আমরা আমাদের পুরো পুলিশ টিম মিলে আমরা ওদেরকে কিছু ভালো প্যান্ডেলে আমরা নিয়ে গেলাম এবং তারপর একসঙ্গে লাঞ্চ করছি। আজকে আমরা অনেক ঠাকুর দেখেছি। কিভাবে কোথায় গেলে? কপারহাটে, তারপরে ইয়ং ফাইটার্স ক্লাবের ওখানে, আবার অনেক জায়গা। ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। ভাত, ডাল, আলু ভাজা, চচ্চড়ি, মাংসের তরকারি, সন্দেশ। সংঘের পুজো এবছর ৭২-এ পা দিল। থিম আহুতি, শিল্পী অনির্বাণ দাস। এখানে অনুশীলন সমিতির কথা এই আহুতির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে প্লাস্টার কেটে কেটে বিভিন্ন ধরনের মূর্তি নির্মাণ করা হয়েছে। তার পাশাপাশি ঠিক মণ্ডপের মাঝখানে একটি বট গাছ, সেটা ইনস্টল করা হয়েছে এবং তার ঠিক পিছন দিকে সেখানেই কিন্তু প্রদর্শিত হচ্ছে একদম ক্ষুদিরাম বসুর যে ডেথ সার্টিফিকেট, সেই ক্ষুদিরাম বসুর ডেথ সার্টিফিকেট সেটাও কিন্তু প্রদর্শিত হচ্ছে। আর এভাবেই তারা কিন্তু সামগ্রিকভাবে যেরকমভাবে মণ্ডপ সাজিয়েছেন তার সঙ্গে প্রতিমা, আর সেই কারণেই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর সামগ্রিকতায় সেরা পুজোর পুরস্কার।